আমার নাম বিপ্লব। আমার কি হলো? যে এলাকায় আছে রকি আর ওরা যে এলাকায় নিয়ে থাকুক, আমার বাড়ি বলতে পারতেছি না তো। মনে করো তোমার বাড়ি কোথায়, তুমি মনে করো। কি করে? চুপ! আমার আমি কে চিনো? আমি কে? চুপ! তুই কে? একজন চোর! একজন চোর! একজন! ছেলেটারে আনলাম, কি যে করি বুঝতেছি না। কিসে ভাই, কি অবস্থা, কি সমস্যা? ভাই, টেনশন আছেন বোধহয়। টেনশন মানে কি, বসেন কথা বলি। সেদিন রাস্তায় আমি আমার মেয়ে ঘুরতে বেরিয়েছিলাম, পরে দেখি কে বা কারা একটা ছেলেকে রাস্তার পাশে মেরে ফেলে রেখেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা, ছেলেকে চিকিৎসা করে ভালো করা হয়েছে। পরে তার নাম ঠিকানা কি আমি কিছুই জানি না। আচ্ছা, ছেলে এখন কই আছে? ছেলে এখন আমার কাছেই আছে। আচ্ছা, তাহলে ছেলে ডাক দেন। মা খাদিজা, কি বাবা? ছেলেটাকে নিয়ে আসো তো। আচ্ছা, আসতেছি। মা খাদিজা, ছেলেটাকে নিয়ে আসো তো। বসো। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বলতে পারতেছি না তো। মনে করো তোমার বাড়ি কোথায়, তুমি মনে করো। আমি কোথা থেকে আসছি? তুমি কোথা থেকে আসছো সেটা তো জানি না, তোমাকে তো রাস্তার ধারে পাইছি। তোমার কে বা কাহারা তোমার গায়ে হাত দিছে, তোমাকে মারধর করছে। পরে এই লোক তোমাকে নিয়ে আসছে, আনার পর তোমাকে হসপিটালে নিয়ে সুস্থ করছে। তোমার নাম কি, তুমি কি বলতে পারবা? না না, আমি তো কিচ্ছু মনে করতে পারতেছি না। আসলে কিছু মনে করতে পারতেছো না? না না না, আমার নাম কি, বাড়ি কোথায়? তোমার নাম কি, বাড়ি কোথায়? তোমার কি কোনো, আপনি কি তার কাছে কি কোনো কাগজপত্র, কোনো ঠিকানা, কোনো কাগজপত্র কিছু কি পাইছেন আপনি? না না, এগুলো কিছুই পাইনি। কোনো কিছুই না পান না, নাই? কিছুই পাইনি। টোটাল শুধু তাকেই পাইছেন? শুধু তাকেই পাইছি। মানে যারা তাকে মারছে তারা সবকিছু নিয়ে গেছে এরকম মনে হচ্ছে নাকি আপনার কাছে? না না, এরকমও মনে না, হচ্ছে না? এরকম মনে মানে হচ্ছে না। ছেলে কি একদম সাদা সিধা ভাবে হ্যাঁ, বের হইছে? হ্যাঁ। তা আমি এই তুমি জায়গায় কষ্ট কেমনে করে আসলাম? মনে করো বাবা, একটু একটু কষ্ট করে মনে করো, কি সমস্যা, কি আশেপাশে একটু মনে করো। ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার এত টেনশন নেওয়ার কিছুই নাই। ঠান্ডা মাথায় চিন্তা করো। আমার তো কিছু মনে পড়তেছে না। আমি এই জায়গায় কেমনে আসলাম? আমার নাম কি, বাড়ি কোথায়, পরিচয় কি আমার? তুমি কিভাবে আসছো, কোথা থেকে আসছো কিছুই বুঝতেছো না, বা তোমার কে কে মারছে বা কারা মারছে, মাইরা তোমার রাস্তার পাশে ফালাই কে গেছে। মারবো আমাকে? মিজান ভাই, এখন কি করবেন? যেহেতু আনছেন, যেহেতু এতটুকু করছেন, এখন রাইখা দেখেন, আরো কিছুদিন আপনিও দেখেন, আমরাও দেখি। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো নি। একটা না একটা তো ব্যবস্থা হবেই। ছেলে যেহেতু আসছে, যেহেতু একটা এতটুকু হেল্প করছেন, আর একটু হেল্প করেন, দেখেন কয়েকদিন রাখেন, রাখার পর কি অবস্থা আসে বিষয় দেখা পরবর্তীতে একটা ব্যবস্থা হবে না। আসছে কয়েকদিন থাকুক, ছেলে একটু সুস্থ হোক, পরে দেখবেন হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি একটু চেষ্টা করবেন, আমিও একটু চেষ্টা করবো। ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই, অবশ্যই চেষ্টা করবো। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমরা যেহেতু একই এলাকারই মানুষ, একজন একজনের পাশে অবশ্যই থাকতে হবে, সমস্যা নাই। আপনি ছেলে নিয়ে এখন ঘরে যান, পরে সেটা দেখবো নি। আল্লাহ ঠিক ভরসা, যান ঘরে যান। এই ছেলেরা একটু ধরে নিয়ে যান, অসুস্থ। চলো মা, ধরো। আব্বা, ও আব্বা, আব্বা তাড়াতাড়ি বাইর হও। তোমার পোলারে কে জানি মাইরা ফেলে রাখছে। একটাই হাঁটু, তোমার ছেলে কি হইছে মা, কি হইছে? খারাপ ছেলে মাইরা ফেলে রাখছে, তুমি তাড়াতাড়ি আসো। মায়া, তুমি কিছু করো না, ফোন করো, কিছু একটা করো। এটা যে বিয়া দিলাম কতদিন হয়ে গেল গা, বুকটা কেমন জানি জ্বালা পোড়া করতেছে। হ্যাঁ, তা কি হইছে? এই পুরার জামাই রে কে মাইরা, হ্যাঁ, বোকারি ছেলেরে কতটি মাইরা ফেলা হ্যাঁ। রাখছে। তো চলো চলো চলো। বিয়া, কি হয়েছে তোর? রকির তো কি ভাইজান, কি এত চিল্লাপাল্লা, কি এখানে কি হচ্ছে? মায়া, মায়া গো। কি হইছে গো মায়া? 1 ঘন্টার ভিতরে দাও, তুমি ফোন দাও, তুমি এখনই ফোন দাও। মায়া
ও রকির বাপ তুমি ফোন করো দি দেখি, তুমি ফোন করো, যত টাকা লাগুক আমার ছেলের ব্যবস্থা করতে হবে, ভালো করতে হবে। রকির বাপ তুমি ফোন। বিপ্লব, আমার ছেলে রকিরে আমি 1 ঘন্টার ভিতরে দেখতে চাই। বলো কি ভাইজান, রকির কে কি করেছে? আমাকে নামটা বলো। কার এত বড় সাহস? আমি বলতাছি মতির নামে একটা ছেলেবেলা ছিল, ওরা ধরে মাইরা ফেলে রাখছিল। ফেলে রাখছিল? তাদেরকে বলো নাই, আমার নামটা বলো নাই যে বিপ্লবের বড় ভাই রকি, আর রকি গায়ে হাত দিছে। এমন মারবত আছে এই এলাকায় যে রকি গায়ে হাত দিছে। আমার নাম বিপ্লব। আমার কি হলো? যে এলাকায় আছে রকি, আর ওরা যে এলাকায় নিয়ে থাকুক, আমি 1 ঘন্টার মধ্যে আমি রকির আনতাছি। ভাইজান তুমি কোনো টেনশন করো না, ভাবি কোনো টেনশন করেন না, আমি এখনই 1 ঘন্টার ভিতরে আমি নিয়ে আসতেছি রকিরে। আমার রকি তো ভালো হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, আমার নাম বিপ্লব। এমন কোনো মারবত নাই যে বিপ্লবের গায়ে হাত দেয়, আর বিপ্লবের নাম শুনলে বাঘে বলে গাটে পানি খায়। আর রকির গায়ে হাত দিছে, আমি বিপ্লব দাঁড়িয়ে থাকবো? তোমরা থাকো, আমি আসতেছি 1 ঘন্টার মধ্যে আমি রকিরে নিয়ে আসতেছি। আমাদের এলাকাটা ঘুরি, তোমার তো কিছু মনে নাই। এই দেখো আমাদের পাখি ঘর। ওটা তোমাদের পালকি ঘর? হ্যাঁ ওটা তোমাদের পালকি ঘর? হ্যাঁ, তো অনেক সুন্দর তো। ওই ঘরটা? ওইটা আমাদের বাঙ্গা ঘর। ও, আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? আকলিমা। আকলিমা। আচ্ছা, ওনারা যে বলছিল আমাকে পাইছে, আসলে আমার তো কোনো কিছু মনে নাই, আমার পরিচয় কি, নাম, ঠিকানা। আচ্ছা, এই ঘটনাটা একটু বলো তো। তোমার ওইখানে মায়েরা ফালায় রাখছিল, পরে আমরা এদিক দিয়ে হাইটটা যাইতেছি, পরে দেখি তুমি পড়াল, পরে তোমাকে নিয়ে ডাক্তার দেখানো হয়েছে। আচ্ছা, তাইলে যে ওই যে ভাইটা বললো হুম। তার কথা আর বাস্তব কি সঠিক? হ্যাঁ। আচ্ছা, এখন যাই হয়েছে আমার তো নাম, ঠিকানা, পরিচয় আমি তো কোনো কিছু মনে করতে পারতেছি না। তাইলে আপাতত তোমাদের সাথে আমি থাকি। তুমি আমাদের সাথে থাকবা মানে এলাকার মানুষ কি বলবে? আচ্ছা দেখো, তোমার কথাটা আমি শুনলাম, আসলে আমি তো কোনো কিছু মনে করতে পারতেছি না। দেখো, তোমার সব কথাই শুনলাম, সব কথাই বুঝলাম। আমি চাই না এই সমাজে তোমাদের মান সম্মান যাক। দেখো, তুমি যদি রাজি থাকো, এই সমাজে রীতি অনুযায়ী আমি তোমাকে বিবাহ করতে চাই। এটা কি বলেন? এটা কি সম্ভব? আপনার তো কোনো পরিচয়ই নাই। দেখো, আমার পরিচয় এখন আমার আর জানার দরকার নাই। তুমি যদি রাজি থাকো, আমি তোমার বাবার সাথে কথা বলি, আমি তোমাকে বিয়ে করে এই সমাজে থাকতে চাই। তোমার আমার আগে থেকে ভালো লাগছে, তুমি জানো বলছো, তাহলে আমার বাবার কাছে বললে দেখো আমার বাবা কি বলে। তাহলে চলো বাবার বলি। আচ্ছা, ঠিক আছে। এখন আসলে কি বলবো, ওই যে মিজান ভাই আছে না, হ্যাঁ। একটা ছেলে তোমার এরকম ওই যে রাস্তার পাশে পড়ে আসিল, হঠাৎ করে কে বা কাহারা মাইরা রেখে থুয়ে গেছে। এখন মিজান ভাই নিজে আয় না তার বাসায় এটাকে রাখছে। এখন ছেলে স্মৃতি বোধহয় চলে গেছে, কেউ আর চিন্তা আছে না। এখন আসলে কি অবস্থা, এখন কি করা যায় আসলে চিন্তা করতেছে। এভাবে একটা ছেলে বাড়িতে আসে, কিন্তু এটা তো সমস্ত মেনে নিতেছে না। এখন খাতিজা আছে, এখন আমরাও কথা বলি, আরো কয়েকদিন দেখি খাতিজা নিয়ে, যেহেতু সমান মাইনা নিব না বিষয়টা, তাইলে মনে করো মেয়েটার সাথে জোড়া লাগাই দিলে কেমন হয়, তুমি কি বলো? ছেলেটা দেখতে কেমন বা এরকম বয়স? ছেলেটা দেখতে আসলে খুবই সুন্দর, বয়স অল্প, মোটামুটি যদি তারা মাইনা নেয় খাতিজার সাথে, আমার মনে হয় যে মানাইবো। তারপরও আমরা বললে তো আর হচ্ছে না, সমাজে মানুষ আছে তারা কি বলে, এগুলা বিশ্লেষণ করে আমি বলি যে খাদিজার সাথে ছেলেটা দিয়ে দিলে আমার মনে হয় ভালো হইব। ছেলেটা দেখতে খুব অপরূপ সুন্দর, আসলে আমার কাছে ভালো লাগছে। এখন তোমার কাছে কিরকম মন্তব্যটা কি আমার একটু বোঝাই বল। আপনার যেটা ভালো মনে হয় ঠিক সেভাবেই করেন। এখন মেয়ে তো আর আমার না, মেয়ে যেহেতু মিজান ভাইয়ের, তো মিজান ভাইয়ের মেয়ে, মিজান ভাই তো অবশ্যই বুঝা শুনে কাজ করবো। তারপরে আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছে সমাজে আলা হিসাবে, আমাদেরকে একটা সম্মান করছে। ওই হিসাবে আমি তোমার সাথে, তুমি যেহেতু আমার ঘরের গৃহিণী, ওই হিসাবে আমি তোমার সাথে বিষয়টা আলাপ করলাম। তো যাই হোক, চলো যাই, দেখা যাক সামনে কি হয়। একটা না একটা তো কিছু হবেই। বুঝলাম না আলী আকবর ভাই, হঠাৎ করে আপনার মাইয়া যিনি সুদ্ধা আপনি আমার বাড়িতে বললেন, কারণ কি? মাধব সাহেব, কিছুদিন আগে যে আপনার ভাইয়ের নিয়ে দৌড়াদৌড়ি করলেন বিয়ার লাগা, সে বিয়াটা কি হয়েছে? এই জমিরা বাড়িতে গেছিলাম আমার ছোট ভাইরে নিয়ে,
বিয়ের বার্তায় কথা কইবার জন্য জমিরা কি করছে জানো? না জমির একটা চরম বেয়াদব আমার প্রস্তাব ফিরাই দিছে। এই জমিরে আমার দেখার আছে জমিরে কোন জায়গায় তার মাইয়া বিয়ে দেয়। সেই বিয়েটা কি আর হয় নাই তাইলে? না এটাই মতিনের বাড়ি। এটাই মতিনের বাড়ি। হ্যাঁ। চল শালারে আজকে চরম শিক্ষা দিব। এই মতিন করে ওই মতিন কো আচ্ছা কি করা আমার সামনে আমারে ছোট ভাইরা কস মতিন গই কারণ কি এই তারা কই থেকে আইছস? মতিনটা ডাক দেন। কত বড় ওই মতিন করে চুপ এই, কেডা চিনো? কেডা? এই 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 মাতব আমার আমি সামনে- কে চিনো? আমি কে? এই চুপ তুই কে চুপ! একজন চুপ! একজন চুপ! একজন! একজন! একজন চুপ! একজন চুপ! একজন! একজন চুপ! একজন! একজন ভাইকো! একজন ভাইকো! একজন ভাইকো! তুই কে? একজন ভাইকো! আমার ভাই আছে তুই কে? একজন ভাইকো! ওই মতিন কো! চুপ ওই তোর ভাইয়ের আনা আছে! ওই মতিন কে! ওই মতিন কে! মতিন আনে কেন? চুপ চুপ কি হয়েছে আপনাদের বলেন স্যার? আমার ভাই রকিক রে তার ভাই মতিন কত বড় বেয়াদব মেরে এই যে দাঁড়ান। রক্তাক্ত করে রাস্তায় ফেলায় রাখছে আমরা ওকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা মতিন গো, এই মতিন এই মতিন এটা আসেন স্যার। এদিকে আসো। আচ্ছা মতিন কি হয়েছে তাদের সাথে? তারা তো অনেক উৎপাত শুরু করছে। ওই কিছুই হয় নাই। তে ওরা কি বলছে? এরা এসে তো সবাই আমার বলতেছে যে তুমি একজন মানুষটা মাইরা রক্তাক্ত মানে হেলাইছো। হ্যাঁ আমি যে এই কথা শুনতে চাইছিলাম এই মতিন এই কামরা যে ঘটাইছো এটা কি ঠিক আছে? এরা যে বলতেছে এগুলো কি ঠিক আছে? এই তুমি তো ওর সাথে থাকো তাই না? এদিকে আসো তুমি বলো কি হয়েছে ঘটনাটা পুরো বিস্তারিত করবা। এই যে সুরাই আছে না, হ্যাঁ। এই সুরাইয়ের জামাইয়ের সাথে সুরাইয়া যাইতেছে। হ্যাঁ। আগে তো সুরাইয়ের সম্পর্ক ছিল ভাইয়ের সাথে, হ্যাঁ। ঠিক আছে। পরে মনে করেন যে সুরাইয়ের সাথে যাইতেছে, ভাইয়া জিগাইলো মাইয়ারে, মাইয়া নগদ পোল্ট্রি লয়ে লাইছে। পরে মনে করেন যে ভাইয়ের সাথে ঝামেলা হইছে, পরে মনে করেন যে উদ্যম মাধ্যম কিছু হইছে আর কি মায়ের। তোরা যে কামরা যে ঘুরাইছস হারামজাদারা এটা কি আমারে কইছিলি? হ্যাঁ এরা তো কি অবস্থা শুরু করছে ভাই এনাইয়া, আমি না থাকলে তো আরো গন্ডগোল লাগলো। না 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 আমি এইসব কিছু বুঝি না। মারলো কেন? মারার একটা সমাধান তো আছে। সমাধান আছে। মারলো কেন? আমি এটার উত্তর আচ্ছা, চাচ্ছি। মারার সমাধান আছে। মাদুর সাহেবের কাছে আইছেন, মাদুর সাহেব এটা দেখতেছে। আপনাদের সমাধান 24 ঘন্টার মধ্যে আমি আমার ভাইকে চাই। আমি জমিদারের পোলা, কথাটা মনে রাখবে। যদি আমি 24 ঘন্টার মধ্যে না পাই পরিণাম খুব খারাপ হবে। মাদুর সাহেবের এটা কাছে আমি বলে গেলাম। মাদুর সাহেব একটা বিষ তো করবে। 24 ঘন্টার মধ্যে যদি না পাই পরিণাম খুব খারাপ হবে। আমাদের ভাইকে আমাদেরকে বুঝাই দিতে হবে। 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। এই এনে বস বস এনে বস এনে বস এবার তো গেছে না বা যে একটা অবস্থা করছে আজকে তো আমরা না থাকলে বিপদ একটা লাগাই দেয়। বেয়াদবেরা আমি এই একটা মহল্লার মাদবর সাহেব এ আমার বাড়িতে আইসা হুমকি দিয়ে যা মাদুরের একটা তোরা সরকার আছে না? একটা কাম করছস আমার মান সম্মান সব মারছস। চুপ করো, অনেক কথা বলছো শুনতাছি খালি। আমার একটা ইচ্ছা ছিল, আমার একটা মন আছে। আমি যে মেয়েটার পছন্দ করতাম ওই মেয়েটার জন্য তোমার কাছে বলি নাই। কে দেশে কি মাইয়া কি অভাব পড়ছে? কি করছো আমার জন্য? আমার দুঃখটা আমি বুঝতেছি যে আমার কেমন লাগতেছে। আমি সহ্য করতে পারি না, তাই ওরা মারছিলাম। দেশে মনে হয় মাইয়ার অভাব পড়ছে? অভাব পড়ে নাই, যারা আমার ভালো লাগছে তারা তো আর আমি পাই নাই। ওই মাইয়ার বিয়ে হয়ে গেছে গা অনগোজ আমার ঘর থেকে কিন্তু ধরে নিয়ে এসে দেবো। আমি বলি নাই তোমার সবকিছু বিস্তারিত খুললা? তুমি আমার বড় ভাই, তুমি আমার জন্য কি করতে পারছো? তা আমরা প্রস্তাব নিয়ে গেছি, তার গার্জিয়ানের তো মানে নাই। তার গার্জিয়ান একটা চরম বেয়াদব। তুমি চাইলে পারতা, তুমি মন থেকে চাও নাই, তাই হয় নাই। তুই আমার সাথে সাথে তর্ক করস, তোর তো সাহস কম হয় নাই। আলে আকবর ভাই আমি এই ভাইটারে নিয়ে পারলাম না, আপনি একটু বুঝান। আর কি একটা ঘটনা ঘটাইছে যেভাবে হুমকি দিয়ে গেছে। তুই কি আমার উপর থেকে বেয়াদবি করস? হ্যাঁ আলে আকবর ভাই এটা বুঝানছে একটু। আচ্ছা মতিন, হেরা যেইভাবে উৎপাত করছে আসলে যদি আমরা না থাকতাম তাহলে একটা
দুর্ঘটনা ঘটতো এই জায়গায়, তো হেরা হুমকি দিয়ে গেছে এই মামলা করব। তো সেই ছেলেটা কোথায়, সেই ছেলেটারে বার করতে হবে আগে। আর ছেলেটার যদি আমরা না বার করি তাহলে মনে করেন আবার হেরা মামলা দিব, মামলা দিলে বিভাগ বেজার লাগিয়ে যাবো গা। আমার সাপ সাপ কথা, ওই ছেলে আমার জীবন নষ্ট করছে, আমি তার জীবন নষ্ট করছি। খুঁজতে হইলে আপনারা খুঁজেন, ওর মধ্যে আমি নাই। দেখছে পাগল বাইরে আমি বুঝাইতে পারতাছি না। হ্যাঁ, এটা তো আপনার বাইরে নিয়ে আমি কি করবো? আমার যদি বেচারাই যদি জমিদার বাড়ির মানুষ এরা যদি মামলা করে দেয় তাহলে কি আমার কি মান সম্মানটা থাকবো? মামলা করলে তো একটা নিষ্ঠা ধরে নিব গা পুলিশে। পুলিশ যে আমার দাঁড়িয়ে আসে, সারা জীবন দেখলাম আমি পুলিশ নিয়ে খেলা করলাম। আচ্ছা মাদুর সাহেব, হ্যাঁ। চলেন আমরা দেখি ছেলেটা কোথায় আছে। আচ্ছা চলেন ভাই, তাই হইব। আচ্ছা মাদুর সাহেব, হ্যাঁ। চলেন একটু আইয়া খুঁজ যাই। আচ্ছা ঠিক আছে, চলেন ভাই, তাই হইব ভাই। তা না হলে তো মামলা দিয়ে দিব। মামলা হয়ে গেলে তো মান সম্মান থাকবো। ছোট বাইরে তো বুঝাইবার পারতাছি না। কই গেছে? দেখো খাদিজা, তো অনেকদিন ধরেই তোমার সাথে এভাবে চলাফেরা করতেছি, যা তোমাদের জন্য খারাপ, আমার নিজের জন্য একদম যাচ্ছে। আজকে তোমার আব্বুরে বইলা ফাইনাল করে দেবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আব্বুরে বলে আজকে ফাইনাল করে নেব। আরে রকি, তুমি এখানে? রকি তুমি এখানে? খাদিজা কে? আরে আমারে চিনতে পারতাছো না? আমি সুরাইয়া। আচ্ছা রে। আরে আজব, আমি রকি, আমারে চিনতে পারতাছো না? তুমি মনে করে দেখো। আরে আব্বা আম্মা, দেখো তোমার পোলারে পাইছি। ভাই কি ছাড়েন। খাবো মা? আরে কি তুমি আমারে কামায়া? চিনতে পারতাছো না কেন? এই যে, রকি, বাবা তুই কই আসলি বাবা? চিনতে পারতাছো না? বাবা তুই কই আসলি বাবা? রকি, তুই কত জায়গা খুঁজছি এই বাবা। আপনারা কে? বাবা তোর কত জায়গা খুঁজছি বাবা। তোমার কি হইছে? আসলি তুমি আমারে চিনতে পারতাছো না? আমি তোমার বউ। নাম গো চিনতে পারতেছেন না? কে? রকি, বাবা এ মেয়ে, তুমি কে? আরে কই পাইছো? ছিল তুমি? রকি, চিন্তা শোনো বাবা আমারে তুমি। আমি তোমার বউ। এই যে তোমার বউ, এটা বাজান, এই যে আমার আম্মা এই যে নাই, আমার এই যে আম্মা নাই। আরে তোমার আম্মু। হ্যাঁ, তুমি চিন্তা শোনো রকি। রকি, আব্বা তুমি চিন্তা করো না রে বাবা। ভুল জায়গা আছে। না বাবা, আরে আমরা ভুল জায়গায় আসি নাই রকি। তুমি বহনি আব্বা, তুমি বসো। তুমি বসো আব্বা, তুমি বসো। তুমি কই আছিলা এতদিন আব্বা? কই আছিলা এতদিন? কই আছিলা তুমি? আরে ভাই, আপনারা যারা চিনতেছেন, কি লেগা? হ্যাঁ? তুমি কি লেগা চুপ করে আছো? পোলা তুমি চিন্তা শোনো না নাকি? আব্বা, আপনারা কে কোন থেকে আইছেন ভাই? মানুষের মতো মানুষ হইতে পারে ভাই? না বাবা, তুমি আমার ছেলে বাবা। এই যে আমি তোমার মা, তুমি আমার চিন্তা শোনা। তুমি চিন্তা শোনা আমারে। হ্যাঁ? এই যে আমার বইটা, এই যে দেখো মায়া, তুমি চুপ করো মায়া। মায়া তুমি চুপ করো। আর রকির বাপ তুমি কিছু কও, তুমি কও না কি লেগা কিছু? হ্যাঁ, রকি, আমি তোমার বিয়ে করার বউ। না না, আমি কিছু মনে কি করতে লেগা বাবা? আরে তোমার কি হইছে? তুমি বহো বহো আব্বা, তুমি বসো। না ভাই, আমি আপনাদেরকে চিনতে পারি। আরে রকি, তোর রকি ফিরে আসবে তোর কাছে, তোর রকি ফিরে আসবে। চোখ মারানি বিপ্লব, বিপ্লব। আসসালামু আলাইকুম। সুপারস্টার গ্রুপের নাটকের শুটিং চলতেছে কামারবাড়ি। এই যে দেখেন, সুপারস্টার গ্রুপের নাটকের অভিনয়ের জন্য ঢাকা থেকে চলে আসছেন। এই যে সুপারস্টার গ্রুপে অভিনয় করার জন্য এই যে দেখেন নায়ক নায়িকারা বসে আছেন, অভিনয় করতেছেন। আরো অনেক লোক সুপারস্টার গ্রুপের এই যে নাটক চলতেছে। এই যে সুপারস্টার গ্রুপের আম্মা, ঠিক আছে? আম্মা কিরা লাগছে না? ও জমিদারের বউ, ওই যে জমিদারের বউ। জমিদার কো? জমিদার কো? জমিদার ওই যে জমিদার সাহেব। আবো, এই যে জমিদার, টাটা দেন। এই যে জমিদার একটু পরে কানবো। কিদা লাগছে? এই যে দেখেন নাটকের বিলিয়ন অভিনেতা। আর আমাদের বর্তমানে ইউটিউব চ্যানেলে নাটক আপলোড হচ্ছে সুপারস্টার গ্রুপের টিম। যারা নাটক পারে না, অভিনয় পারে না, তাদেরকে আমরা নিজেরা অভিনয় করি এবং তাদেরকেও শিখাচ্ছি, ঠিক আছে কথা? তো ইউটিউব চ্যানেলের নাম হিরো সুপারস্টার গ্রুপ রকি। এই চ্যানেলে কাজ চলতেছে,
কোনো হিংসা নাই। আপনারা যে কোনো গ্রুপের লোক আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা প্রতি শুক্রবারে নাটকের কাজ করতেছি। অবশ্যই আমাদের নাটকগুলো যেমনই হোক, আমরা কিন্তু অভিনয় শেখার জন্যই কাজ চালিয়ে যাইতেছি। অবশ্যই এক সময় আমাদের ভালো ক্যামেরা থাকবে, ভালো ডিরেক্টর থাকবে, এভাবেই হয়ে যাবে। তো অবশ্যই 24 তারিখ আমাদের প্রোগ্রামে আসবেন। এখানে আলী আকবর ভাইজান কি বলতে চায়? সবসময় আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা যেন সঠিকভাবে ভিডিওগুলো করতে পারি। ইউটিউব চ্যানেলে কি যাবে? যাবে। তো আমি একটু